হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি সংক্রান্ত হতে যাচ্ছে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেইলসটি বলবো। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো আপনারা দেখতেছেন স্ক্রিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমি আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে ওয়েবসাইটটি প্রকাশ করেছে 9 মে 2025, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, অর্থাৎ ইতিমধ্যে 24শে মে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই তারিখটি পরিবর্তন করে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে আরেকটি নতুন তারিখ প্রকাশ করেছে। তো আপনারা স্ক্রিনে দেখতেছেন, আমি সেই বিজ্ঞপ্তিটি স্ক্রিনে ওপেন করা আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-2025 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে 24শে মে 2025 তারিখের পরিবর্তে আগামী 31শে মে 2025 তারিখ শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্থাৎ 24 তারিখের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই তারিখটি পরিবর্তন করে 31শে মে, অর্থাৎ আপনারা এখানে একটি লং সময় পেতে চান, আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন। তা আশা করি এই তারিখটি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো বড় ধরনের সমস্যা না হলে এই তারিখটি অবশ্যই চেঞ্জ হবে না। আপনারা এই তারিখে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন গ্রহণ করুন। ভর্তি সংক্রান্ত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে। তা আমি আপনাদেরকে কিছু তথ্য আবারও রিপিট মনে করে দিয়েছি। তার মধ্যে হচ্ছে আইসিটি থেকে কোনো প্রশ্ন আসবে না, অর্থাৎ আপনারা আইসিটি বাদে বাকি সাবজেক্টগুলো প্রিপারেশন নিতে পারেন। তো ভর্তির মানবন্টন ও নম্বর বিভাজন নিম্নরূপ আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র দুইটি মিলে 20 নাম্বার থাকবে, ইংরেজি থেকে 20 নাম্বার থাকবে, সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার থাকবে। গ্রুপ ভিত্তিক বিষয় যে কোনো 4টি, অর্থাৎ আপনি যে গ্রুপের সেই গ্রুপ থেকে 40 নাম্বার, সেই গ্রুপের বিষয়ের উপরে 40 নাম্বার থাকবে। ফলাফলের ভিত্তিতে প্রাপ্ত নাম্বারের মধ্যে এসএসসি ফলাফলের উপর 40 নাম্বার থাকবে এবং এসএসসির ফলাফল থেকে 60 নাম্বার থাকবে। এভাবে নাম্বারগুলো কাউন্ট করা হবে। এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটা হচ্ছে কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ আপনি কোনো প্রশ্নের উত্তর ভুল দিয়েছেন তার জন্য আপনার নাম্বার কাটবে না। এটি আপনাদের জন্য একটি খুবই ভালো একটি দিক। এবং 5 নাম্বার হচ্ছে 35, অর্থাৎ আপনি 100 নাম্বারের মধ্যে বা 200 নাম্বারের মধ্যে আপনাকে 35 নাম্বার পেতেই হবে। তো এক্ষেত্রে বিষয়ভিত্তিক আলাদা করে পাস করার কোনো দরকার নেই, অর্থাৎ আপনি এভারেজ 35 নাম্বার পেলে ইনশাল্লাহ পাস করবেন বলে আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।